নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে আমরা দেখে নিই বাংলা সিরিয়াল সমাচারে তোমাদেরকে স্বাগত জানিয়ে যে আজকের পর্বে কি হতে চলেছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে জয়ী তো বারবার করে বলে যাচ্ছে তার পাপাকে যে ঘরে আরো কেউ ছিল, বাবা আমাকে বলো যে কে ছিল। বলে দেখো অলিক শুয়ে পড়েছে, শুয়ে আছে, ঘুমোচ্ছে, ওর ডিস্টার্ব হতে পারে, তুমি বারবার করে একই প্রশ্ন কেন করে যাচ্ছ? চারু ম্যাম তো তোমাকে বললেন যে ঘরে কে কে আছে, তাহলে তুমি কেন একই প্রশ্ন বারবার করে করছো? এরপরে জয়ী গিয়ে অলির মাথার কাছে বসে। সাক্ষ্যদীপ সূর্যকে বলে যে আমার মেয়েটা কিন্তু খুব সেন্সিটিভ আর তার মাকে নিয়ে খুব ইমোশনাল। এবার যদি সে জানতে পারে যে অলি তার মায়ের ব্যাপারে কিরকম কি চিন্তা ভাবনা রাখে, তাহলে আমার মেয়েটা কিন্তু খুব হার্ট হবে, আর সেটা আমি চাই না। এখন একটা বাবা হয়ে আমি যেটা বুঝতে পারছি, আশা করি আপনিও বুঝতে পারবেন যে বাবা হয়ে তার মেয়ের সুস্থতাটা তার কাছে সব থেকে বড়। সূর্য বলে আজকে আপনার মেয়েটা এসেছে বলে আমার মেয়েটা একটু ভালো আছে। বলে আমি বুঝতে পারছি, কিন্তু ফিউচারে যখন এরকমটা হবে কিনা আপনি প্লিজ তার আগে আমাকে একবার ফোন করে জানিয়ে দেবেন। আমি চাই না যে ও আমাকে না বলে কোথাও যাক। সূর্য বলে বেশ ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করবেন বলে জোরহাত করে। তখন বলে প্লিজ প্লিজ আপনি এরকম করবেন না। এদিকে তো দিবা অটো করে ফিরে যাচ্ছে আর বারবার করে অলির বলা কথাগুলোই ভাবছে। অটো ড্রাইভার তখন বলে যে একা কাদা তো অনেক সহজ, বাড়ির লোকের সামনেই হিম্মতটা দেখাতে হয়। আচ্ছা ঠিক আছে, এখন আপনার সময়, আপনি নিয়ে নিন। তখন অটো ড্রাইভার ইচ্ছে করে কানে হেডফোনটা গুঁজে নেয় যাতে দীপা মন খুলে কাঁদতে পারে। দীপা তো ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যাতে সোনা সুস্থ হয়ে যায়, ও যাতে ভালো থাকে, আর রূপার জন্য প্রার্থনা করে দীপা। কবে থেকে আমার বুকটা হাহা করছে ওকে একবার জড়িয়ে ধরার জন্য, জানি না সেটার সুযোগ আদৌ এই জীবনে আর হবে কিনা। এই সমস্ত কথাই বলতে বলতে যাচ্ছে দীপা। এদিকে জয়ীর সামনেও যেতে পারলো না, জয়ী যে তাকে ছুতে চেয়েছিল সেটাও সে করতে পারলো না, সেই কথা ভেবেও দীপার খুব খারাপ লাগছে। বলতে থাকে যে সবাই ঠিকই বলে আমি কেন যত মোহে জড়াচ্ছি, এই জন্যই সবাই বিপদে পড়ছে, আমার দূরে থাকাই ভালো। সোনাও ঠিকই বলে যে আমার জন্যই সবকিছু নষ্ট হচ্ছে। এমনই কথা বারবার করে এক কথা বা একই ধরনের কথা মানে ওর মনে চলছে, দীপার মনে, আর দীপা এগুলো কথাই বলতে বলতে যাচ্ছে, তার মনটাকে হালকা করছে। এদিকে মিশকা তো পুরো ব্যাপারটাকে চোখের সামনে সাজিয়ে সাজানোর চেষ্টা করছে আর কি, পুরো ঘটনাটাকে। বলে যে গল্পে নতুন দুজন ক্যারেক্টার এসছে, একটা হচ্ছে জয়ী আর একটা হচ্ছে সাক্ষ্যদীপ। সাক্ষ্যদীপের ব্যাপারটা তো বুঝতে হবে, আর জয়ীর ব্যাপারটা কেন জানি না দেখলেই মনে হচ্ছে যে একদম রূপা, একদম রূপার কথাই মনে হচ্ছে আমার ওকে দেখলে। বলে যে এই সাক্ষ্যদীপ মানে ওর পাপা, তো জয়ীর পাপা আছে, মা নেই। এদিকে অলিরও বাবা আছে, মা নেই। তাহলে দুটো ক্যারেক্টারের মধ্যে মা ক্যারেক্টারটা মিসিং। এবার সাক্ষ্যদীপ লোকটাকে সেই ব্যাপারটা জানার চেষ্টা করছে, খোঁজ খবর করছে মিশকা। এবার ইন্টারনেট থেকে যেটা জানতে পারে, সাক্ষ্যদীপের একটা রেস্টুরেন্ট আছে, সেখানকার মালিক উনি। এমনকি এটাও জানতে পারেন মানে হোটেল ম্যানেজমেন্টে এমবিএ করছে, সব ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যে 5-6 বছর আগে পর্যন্ত উনি একজন ব্যাচেলার। তো 5-6 বছর আগে পর্যন্ত উনি যদি ব্যাচেলার হন, তাহলে ওনার 13-14 বছরের মেয়ে কি করে আছে? এখানেই খটকা লেগে যায় মিশকার। মেয়েটা তো নিশ্চয়ই আকাশ থেকে পড়তে পারে না, তার মানে নিশ্চয়ই এর পেছনে কোনো একটা ব্যাপার আছে। সাক্ষ্য সরকারের কি তাহলে কোনো অবৈধ সম্পর্ক আছে? এই সমস্ত কিছু এবার খোঁজ খবর নিতে শুরু করে মিশকা। এবার একটা অপারেশনে নেমে পড়ে, অপারেশন সাক্ষ্য সরকার, মানে তাকে নিয়ে এবার ইনভেস্টিগেট করতে শুরু করছে মিশকা। কারণ তার সত্যিটা বের হলেই তো মেয়েটাকে, সে কি আদৌ রূপা না কে, সেটা ক্লিয়ার হয়ে যাবে মিশকার কাছে। এদিকে তো অনেক রাত হয়ে গেছে, জয়ী এখনো অলির কাছে বসে আছে। সাক্ষ্যদীপ তখন বলে চলো মা, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি যাই। তারপরে জয়ী তার বাবার সাথে বাড়ি চলে যায়, সূর্যও পেছন পেছন যায়। কারণ কোথাও না কোথাও জয়ীর মধ্যে সূর্য রূপাকে দেখতে পায়, তাই রূপার টানে ছুটে যাচ্ছে। এরপরে যখন সাক্ষ্যদীপ তার মেয়েকে নিয়ে বেরিয়ে যায়, সূর্য আবার পেছন পেছন যেতে থাকলে চারু এসে আটকানে যে এসেস তুমি কোথায় যাচ্ছ? চারুর ফোনে জয় ফোন করেছে এটা জানার জন্য যে সে তো এই শহরে নতুন, তবুও তাকে এই অপরচুনিটিটা কেন দেওয়া হলো। তখন সূর্য ইশারা করে, চারু বলে যে এটা কল করার টাইম নয়, আপনি অফিস টাইমে কল করুন। তখন বলে আচ্ছা সরি সরি, আমি আসলে একটু জানার জন্যই ফোনটা করেছিলাম আর কি। তখন সূর্য ইশারা করাতে চারু বলে আমাদের কাছে অল ইন্ডিয়া ডেটাবেস রয়েছে, আমরা সেখান থেকে আমাদের স্টাফেরা খুঁজে বের করেছে, যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে আপনি বলে দিন, আমরা নেক্সট ক্যান্ডিডেটকে নিয়ে নিচ্ছি। বলে না না না, আমার ভুল হয়ে গেছে। এরপরে চারু যখন ফোনটা রেখে দেয়, তখন চারুর ফোনটা কিন্তু কাট করতে চারু ভুলে গেছে। এদিকে সূর্য চারুকে বলছে যে অনেক ধন্যবাদ চারু তোমাকে, না হলে আমার ভাইটা, মানে আমার ভাইটাকে হেল্প করার জন্য। এই কথাটা কিন্তু শুনে ফেলে জয়। তখন জয় বুঝতে পেরে যায় এগুলো সব দাদাই, আর ওই মেয়েটা আর কেউ নয়, ওরা চারু। এদিকে জয় ইন্টারনেটের মাধ্যম দিয়ে এটাও জানতে পারে যে সেটা চারুর নাম্বার। এদিকে তো উর্মি এসছে জয়কে ডাকতে, কারণ বাইরে সবাই ডাকছে। তারপর উর্মি বলে কোনো চাকরিটা কোনো খোঁজ পেলে যে কে দিল? তখন জয় উর্মিকে বলতে যাবে কি, সেখানে দীপ চলে আসে যে চলো তোমরা কি প্রাইভেট টক করছো, চলো বাইরে সবাই ডাকছে। আর বাইরে থেকেও ডাকাডাকি আরো তোড়জোড় করে দেয়। তখন জয়রা বাইরে চলে যায়। এবারে তো খুব মজা করে বাইরে সবাই হাসি ঠাট্টা করতে করতে খাওয়া দাওয়া করছে।
এরপরে কাকাই বলে আরো খাবে, আরো চাইনিজ আরো চাউমিন খাবে সে। কাকিয়া বলে আর খেও না, কালকে যেতে হবে আমাদেরকে। তখন জয় বলে কি ব্যাপার কাকিয়া, তোমরা কালকেই চলে যাবে নাকি? বলে হ্যাঁ, শুধু একটাই আফসোস থেকে গেল যে অলিটার সাথে ঠিক মতো কথা হলো না, ও আমাদেরকে পছন্দ করলো না। এরপরে তো জয় বলে তোমরা খাও, আমি আসছি এক্ষুনি। বলে কোথায় যাচ্ছিস? বলে তোমাদেরকে বলা না বলা তো সমান, এখনো দেখছি তোমাদের কাছে সবকিছুই হচ্ছে দাদাই। কি কে কতটা ইম্পর্টেন্ট আমরা তোমাদের কাছে? একদমই ইম্পর্টেন্ট নই, যা ইম্পর্টেন্স সব তো দাদার জন্য। কাকাই তখন বলে দেখ জয়, তুই পুরোটাই তোর মতো করে ভেবে নিচ্ছিস, ওখানে তো আমাদের একটা বাড়ি আছে। বলে বাড়ি? হুম, ওটাকে বাড়ি বলে বুঝি? ওটাতে কি আছে ওই বাড়িটাতে? কিছুই তো নেই। কাকিয়া কাঁদতে থাকে। তখন দীপ বলে তুমি কাঁদছো? এরপর জয় বলে দেখো আমি অনেক বড় একটা ইভেন্টের কাজ পেয়েছি, অনেক বড় ফেস্টিভ্যাল, সেখানে তোমাদেরকে যেতে হবে। বলে আমি কোনো কথা শুনবো না, তোমাদেরকে যেতেই হবে। যদি তোমরা চলে যাও তাহলে আমি আমার পরিবারকে নিয়ে কিন্তু আর কোনোদিনও কলকাতা ফিরবো না। এদিকে জয়ের রিকোয়েস্টে সবাই থেকে যাওয়ার কথা ভাবে। তখন কাকিয়া মনে মনে বলে এখানে যদি থেকেই যায় তাহলে সূর্যের সাথে চারুর যাতে বিয়েটা হয় সেটাও দেখে নেবো, সারা জীবন কি ছেলেটা ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াবে নাকি? এরপরে জয় তো অন্য মানুষকে হয়ে আছে, বলে আমাকে একটু বেরোতেই হবে। উর্মি আটকায় যে এত রাত্রে কোথায় বেরোবে তুমি? বলে কাজই তো আছে, বেরোতে হবে, আমি আসছি। বলে জয় বেরিয়ে পড়ে। এদিকে দীপা রেস্টুরেন্টে পৌঁছে গেছে, রান্না বান্না করতে শুরু করে দিয়েছে, কিন্তু বারবার করে তার অলির কথাগুলো মনে হচ্ছে। বলে যে না, আমাকে আর পেছন ফিরে তাকালে হবে না, আমার ওই সমস্ত কথা মনে করলে হবে না, আমাকে আমার কাজটা মন দিয়ে করতে হবে। এরপরে দেখা যাচ্ছে সবকিছু ভুলে থাকার জন্য এদিকে দীপা কিন্তু আরো বেশি বেশি করে কাজ করার চেষ্টা করছে, কিন্তু যত ভুলে থাকার জন্য কাজ করার চেষ্টা করছে তত কাজগুলো উল্টোপাল্টাই করছে। বিক্রম আসে, বলে দিদি তুমি ঠিক আছো? বলে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। বিক্রম বলে না মানে তোমাকে দেখে একটু অন্যরকম বলে মনে হচ্ছে আমার, কি হয়েছে গো আমাকে বলো তুমি। কিন্তু দীপা লুকোনোর চেষ্টা করছে, সে কোনোভাবেই সেই জিনিসটাকে আর মনে করতে চাইছে না। এরপর দীপা একটা রেসিপি দেখায় যে এটা আমাদেরকে এখন বানাতে হবে। বলে এখন বানাবে? বলে হ্যাঁ, যে করে হোক আমাদেরকে পরিশ্রম করে বিংবংকে আবার আগে জায়গায় দাঁড় করাতে হবে, তাই সময় নষ্ট করা যাবে না, চলো কাজে আমরা লেগে পড়ি। আমাকে বলে দেয় তুমি সবজি কাটো, আমি মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি, যাও। তখন দীপা ভাবতে থাকে যে আমাকে আমার পেছনের দিকটাকে বেশি গুরুত্ব দিলে হবে না, এদিকে সাক্ষ্য স্যারের মেয়ের অপারেশন, বিংবংটাকেও দাঁড় করাতে হবে, এই দিকটাকেও আমাকে লক্ষ্য রাখতে হবে। দীপাকে দেখে সাক্ষ্যদীপ বুঝতে পারে যে মিসেস সেনগুপ্ত নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন, কাজের মধ্যে দিয়ে নিজের দুঃখটাকে ভুলে থাকার চেষ্টা করছেন উনি। ইভেন্টের জন্য দীপা কিছু প্ল্যান করে, যেটা সাক্ষ্যদীপের সাথে শেয়ার করে। সাক্ষ্যদীপ বলে দারুণ দারুণ, কোনো অসুবিধে নেই, দারুণ হয়েছে। এরপরে সাক্ষ্যদীপও হাতে হাত লাগিয়ে কাজ করতে শুরু করে, আর সবাই মিলে আবার গান গাইতে থাকে দীপার মন ভোলানোর জন্য। মিলে নাচানাচি করতে থাকে, সাক্ষ্যদীপ গান গাইতে থাকে যাতে দীপা সবকিছু ভুলে নিজের কাজটা মন দিয়ে করতে পারে, দীপা যাতে খুশি থাকে, এই জন্যই এত কিছু করছে সাক্ষ্যদীপ। ফাইনালি দীপা হাসে, আর সবার তখন ভালো লাগে যে ওনার মুখে একটু হাসি ফোটাতে পেরেছে। এদিকে দেখা যাচ্ছে মিশকা একদম বিংবং রেস্টুরেন্টে এসে পৌঁছেছে পুরো খোঁজ খবর নেবে বলে। তারপর তো এদিকে বিক্রম তো দরজা বন্ধ করে দিল। মিশকা আবার ঠকঠক করে, বলে কে? বলে সাক্ষ্য আছে। বলে আপনাকে তো আগে কখনো দেখিনি, আপনার নামটা কি বলবো? বলে আপনি শুধু বলুন সাক্ষ্য আছে কিনা, একটু শুধু ডেকে দিন তাহলেই হবে। বলে আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। বিক্রম তো এসে সাক্ষ্যকে বলে। তখন সাক্ষ্যদীপ বলে যে ওনার নাম কি? বলে আমাকে নামটাম কিছু বলেনি, আপনাকে শুধু ডাকছে, আপনি চলুন। এরপরে সাক্ষ্যদীপ আসে মিশকার সাথে কথা বলতে। সাক্ষ্যদীপ তো চিনতে পারে না, বলে আপনি আমাকে চেনেন? বলে আসলে আমি এখানে নতুন এসেছি, আর একটু আপনার সম্পর্কে রিসার্চ করে দেখলাম যে আপনি আর আপনার রেস্টুরেন্ট কিন্তু খুব ফেমাস। মিশকা বলে আমি চলেই যাবো এই শহর থেকে, কিন্তু আপনাদের রেস্টুরেন্টের নাম আমি এতটা শুনেছি যে একটু কিছু ট্রাই না করে আমি যেতে চাইছি না। সাক্ষ্যদীপ বলে দেখুন আমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি যেহেতু এতটা পরিশ্রম করে এখানে এসেছেন, তার মধ্যে আপনি একজন বাঙালি, সেই কারণে আপনার জন্য স্পেশাল ভাবে কিছু ডিশের আমরা ব্যবস্থা করে দিচ্ছি। সাক্ষ্যদীপ বলে বলুন আপনি কি খাবেন? বলে আপনি আপনার রেস্টুরেন্টে বেটার কি আছে বলুন, মানে ভালো কিছু, আমি একটু হালকা খাবার পছন্দ করি। তার মধ্যে তখন মেনু কার্ড আনাই সাক্ষ্যদীপ। দেখতে পাই রান্নাঘরে কেউ একজন রান্না করছে, খুব দেখার চেষ্টা করছে, কিন্তু তাকে দেখতে পায় না। হালকা একটা দীপার ঝলক দেখতে পাই মনে মনে মিশকা, মানে তখন মনে মনে বলে আর কি যে আমি কি যা ভাবছি তাই সত্যি, এটা কি দীপা? কারণ সেই গায়ের রং, সেই হাত, এটা সূর্য এতটা ভালোবাসে, সেই একই গঠন, মানে দীপাকে পেছন থেকে দেখছে, আর পেছন থেকে দেখে ইমাজিন করছে মিশকা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে, আর পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।